উঠান বৈঠক উপলক্ষে যে সমাবেশের পক্ষ থেকে হানিফ মণ্ডল খানা খাওয়াইতেছে। ফরিদপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের একটি নির্বাচনী উঠান বৈঠকে প্রায় ১০,০০০ মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। ৩১ জানুয়ারি দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর গোপীনাথপুর গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক শেষে আগত মানুষের জন্য খাবারের আয়োজন করেন একই এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মোহাম্মদ হানিফ মণ্ডল। তার বাড়ির সামনের মাঠে বৈঠকের জন্য তৈরি করা হয় একটি বড় প্যান্ডেল, আর বাড়ির পাশেই খাবার পরিবেশনের জন্য আলাদা করে তৈরি করা হয় ৪টি প্যান্ডেল। এই আয়োজনে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা জানতে তার সাথে যোগাযোগ করলে হানিফ মণ্ডল বলেন, এটি সামাজিক আয়োজন, নির্বাচনী আচরণবিধির সাথে কোনো সম্পর্ক নেই। নির্বাচনী প্রচারণা না, এটা হলো ওই আমাদের এলাকার সবাই মিলে শ্যামা আপা আসছিল, আমাদের এলাকার সবাই মিলে ছিলাম। এটা আমি সামাজিক কর্মকাণ্ড করি। ওই আমি বাড়ি আসলে ওই এমনি আমার সমাজের লোক আছে, এমনি আমি বাড়ি আসলে খাওয়াতে হবে। এটা নির্বাচনী উনি আসছে, এরপরে আমাদের এখান থেকে আবার গেছে অন্য জায়গা, আমাদের ইউনিয়নে ৩ জায়গায় গেছে, বুঝছেন। আর আমি তো পলিটিক্স করি না, ওই আপা আসতে চাইছে, আমাদের মন্ডল বাড়িতে আসছে। এই নির্বাচনী বলা যাবে না, আমাদের এলাকার যারা আছে একসাথে মাঝে মাঝে খাই, এটা একটু হয়তো বড় আকারে হয়েছে, আর কিছু না। রান্নার কাজে যুক্ত বাবুর্চি শেখ ইউনুস আলী জানান, প্রায় ১০,০০০ মানুষের জন্য খাবার রান্না করা হয়েছে। হানিফ মণ্ডলের বাড়ি। কত লোক অ্যারেঞ্জমেন্ট? ১০,০০০। কি রান্না করছেন? বিরিয়ানি। এটা নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠান উপলক্ষে আমাদের এলাকার বড় ভাই হানিফ মণ্ডল এলাকার মানুষের সুশৃঙ্খলা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রিঙ্কুর আগমন উপলক্ষে সবাই খাওয়াইতেছে। এই খাবারের আয়োজন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কিনা এ বিষয়ে জানতে চাইলে নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবিন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি তদারকির দায়িত্ব নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার ভূমি আফরোজা হক তানিয়ার উপর দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বক্তব্য জানার জন্য সহকারী কমিশনার ভূমি আফরোজা হক তানিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।